আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এবং কাস্টমাইজ করা যায় সম্পূর্ণ নতুন নিয়মে। সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ, কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভালো লেভেলে পৌঁছানো সম্ভব। তো এটার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম একটা ইমেইল ক্রিয়েট করতে হবে আপনাকে। তো আমি ইমেইল ক্রিয়েট করার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। আপনারা আপনাদের মতো করে চলে যাবেন, আপনাদের ডিভাইস কি বলে সেখানে সাইন ইন করতে কোথায় যেতে হয়। ইউটিউবেও সাইন ইনের অপশন আছে, গুগল ক্রোম ব্রাউজারেও সাইন ইনের অপশন আছে। তো আমি বেসিক্যালি গুগল ক্রোম ব্রাউজারে সাইন ইনের অপশনটাতে চলে আসলাম, একদম এ টু জেড। আজকের টিউটোরিয়ালটা কেউ যদি দেখে, আমি বিশ্বাস করি যারা নিউ বিগিনার তাদের জন্য খুব হেল্পফুল হবে আর আজকের ভিডিওটা। তো সাইন ইনে প্রেস করে দিলাম। সাইন ইনে প্রেস করলে একটা ইমেল ক্রিয়েট করার জন্য যে ফরম্যাট সেটা আমাদের সামনে শো করবে। আমি যেহেতু নতুন একটা ইমেল ক্রিয়েট করব, তাহলে আমরা নতুন করে সেটার জন্য চিন্তা ভাবনা করব। ক্রিয়েট অ্যাকাউন্ট সেটাতে প্রেস করে দিচ্ছি। আমি ইমেলটা আমি ব্যবহার করব ফর মাই পার্সোনাল ইউজ, তো জাস্ট সেটাতে প্রেস করে দিলাম। একটা ইমেল ক্রিয়েট করার জন্য যে নাম দিতে হয়, ফার্স্ট নেম, লাস্ট নেমটা অপশনাল, সেটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি সেটা দিয়ে দিলাম। আমার ছেলের নামে ইমেলটা ক্রিয়েট করবো আর কি, আবদুল্লাহ। এরপর লাস্ট নেমে দিলাম আল আহাদ, আবদুল্লাহ আল আহাদ, এটা হচ্ছে আমার ছেলের নাম। জাস্ট এই নামে আমি একটা ইমেল ক্রিয়েট করব। এটা জন্ম তারিখ আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম, 10। এরপর হচ্ছে দিলাম জন্ম তারিখ একটা দিয়ে দিলাম আমি আমার মতো করে, 1995। জেন্ডার সিলেক্ট করতে হবে আমাদেরকে, তো জাস্ট আমি জেন্ডারটাকে সিলেক্ট করে নিলাম, তারপর নেক্সট। এরপর ইমেলটা তৈরি করার জন্য ওরা একটা সাজেস্ট করেছে, যে ওরা একটা তৈরি করে দিয়েছে, এটাকে আমি চাইলে নিতে পারি, চাইলে এটাও নিতে পারি। যদি কোনোটাই পছন্দ না হয় তাহলে আমি নিচেরটা নিজের মতো করে ক্রিয়েট করে নিতে পারি। তো আমার ইমেলটা আমি ক্রিয়েট করে নিতে চাচ্ছি, যার জন্য সেই অপশনটা বেছে নিলাম, আবদুল্লাহ আল আহাদ। আমি আমার নিরাপত্তার স্বার্থে অনেক কিছু এখানে করতে পারি। বাস, নেক্সট প্রেস করে দিলাম। এরপর ওরা আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, তো খুবই স্ট্রং পাসওয়ার্ড আমি ইউজ করার চেষ্টা করব। এই পাসওয়ার্ডটা এখন আমি কনফার্ম করে দেব, আমাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। বাস, আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি নেক্সট প্রেস করে দেব। একটু লোডিং নিতে পারে যেহেতু নেটের বিষয়। তো ইমেল ভেরিফিকেশনের জন্য আমাকে একটা ফোন নাম্বার দিতে হবে। বাস, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন। বাস, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ভেরিফিকেশনের জন্য অবশ্যই একটা কোড আসবে। বাস, আমার কোডটা চলে এসেছে, আমি কোডটা এখন প্রেস করে দেব। বাস, আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি। রিকভারি ইমেল, একটা রিকভারি ইমেল চেয়েছে। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমি একটা রিকভারি ইমেল এখানে ব্যবহার করতে পারি, যেটা নিরাপত্তার স্বার্থে আমি চাইলে দিতে পারি, না চাইলে না দিতে পারি। তো আমার যেহেতু আছে তাহলে আমি একটা দিয়ে দেব, একটা রিকভারি ইমেইল। বাস, আমি আমার একটা রিকভারি ইমেলটা দিয়ে দিলাম। এবার আমি নেক্সট প্রেস করে দিচ্ছি। বাস, আমার ইমেলটা সাকসেস, এটাকে আমি নেক্সট করে দেব। যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেটার সাথে যদি এগ্রি না হয়ে থাকে তাহলে আমাকে এগ্রি হতে হবে, যার জন্য আমাকে এগ্রি হতেই হবে। এরপর প্রেস করতে হবে আমাকে ইয়েস আই অ্যাম ইন। প্রত্যেকটা স্টেপেই লোডিং নিতে পারে। একটা প্রোফাইল পিকচার আমরা অনেক সময় গুগল অটোমেটিক যেটা দিয়ে থাকে, চাইলে আমরা সেটা নিতে পারি, চাইলে অন্য কিছুও নিতে পারি। হ্যাঁ, এরপর বলেছে যে কাস্টমাইজ ইউর ক্রোম প্রোফাইল, এটাকে যদি আমরা চাই এখন কাস্টমাইজ করতে পারি, চাইলে পরেও কাস্টমাইজ করতে পারি। তো আমি এটাকে ডান করে দিলাম, মোটামুটিভাবে কাস্টমাইজ হয়ে গেল। বাস, আমার ইমেল ক্রিয়েটটা শেষ। এখন এই ইমেলটা দিয়ে যেহেতু আমি একটা ইউটিউব ক্রিয়েট করব, চাইলে আমি এখানেও যেতে পারি, চাইলে আমি ইউটিউবেও যেতে পারি। সর্বপ্রথম আমি আগে গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে সার্চ দিয়েছি youtube.com, সেখানেই আমার এরকম ইন্টারফেস শো করেছে। এখন যদি আমি সাইন ইন করি, সাইন ইন হয়ে যাবে। বাস, আলটিমেটলি কিন্তু এটা সাইন ইন হয়ে গেছে। ইউটিউবের অল নোটিফিকেশন যদি আমি অন করতে চাই তাহলে অল দিতে হবে। এইটা যখন আমি ইউটিউবে লগ ইন করে নেব তখন আলটিমেটলি একটা চ্যানেল ওরা দিয়ে দেবে,
কিন্তু এটা কোনো চ্যানেল না। এই চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করব বা নতুন করে আমি আমার মতো করে সাজাবো সেটা নিতান্তই আমার বিষয়। সেই বিষয়গুলো এখন আমাকে ফোকাস করতে হবে। আমি তৈরি করার চেষ্টা করব মূলত এটা একটা ব্লগ চ্যানেল, তো আমি সেই দিকে যাব। তো আমি দিয়েছি হচ্ছে আব্দুল্লাহ আল আহাদ। আমি আগেই বলেছি যে এটা ছেলের নামে তৈরি করার চেষ্টা করেছি, তো এটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। আব্দুল্লাহ ব্লগ 005 এটাকে আমি আমার চ্যানেলের নেম দিয়ে দিলাম। তো এখন যদি আমি ক্রিয়েট চ্যানেলে প্রেস করি তাহলে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক, কিন্তু চ্যানেলটা কাস্টমাইজ হবে না। তো আপাতত আমি চ্যানেলটা ক্রিয়েট করি। কাস্টমাইজের জন্য যে বিকল্প অপশনগুলো আছে সেই অপশনগুলোতে আমি একটু বেছে নেব পরবর্তী স্টেপে, একটু সাথে থাকবেন। বাস, আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এই চ্যানেলটা কাস্টমাইজ করতে চাই তাহলে আমি আমার এখন থেকেই চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবো। চ্যানেল কাস্টমাইজের জন্য আমাকে এই যে এখানে ইন্টারফেস শো করেছে, যেখানে এইখানেই শো করছে যে কাস্টমাইজ চ্যানেল, জাস্ট আমি এটাকে প্রেস করে দিলাম। একটা চ্যানেল কাস্টমাইজ করার জন্য যে যে স্টেপ দরকার তা এখনই শো করবে, আর আমি যদি চাই এখনই আমি কাস্টমাইজ করতে পারবো। একটু সাথে থাকবেন, লোডিং নিচ্ছে। বাস, কাস্টমাইজের জন্য যে ইউটিউব স্টুডিওটা প্রথম তো এটা প্রথম ওপেন করতে এরকমটা শো করে, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব স্টুডিওটা শো করেছে। জাস্ট আমি এখন কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। তো কাস্টমাইজের জন্য যে বিষয়গুলো আমাদেরকে চোখ রাখতে হয় সেই জিনিসগুলোর সাথে আগে একবার পরিচয় করিয়ে দেই। প্রথমত হচ্ছে একটা ব্যানার ফটো লাগবে, অর্থাৎ একটা চ্যানেলের ব্যানার পেজ লাগবে, ব্যানার পিকচার লাগে, একটা প্রোফাইল পিকচার লাগে। এরপর হচ্ছে চ্যানেলের নাম। চ্যানেলের নামটা আমরা আগে দিয়ে রেখেছি বলে এখন আমার এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এরপর হচ্ছে একটা হ্যান্ডেল নেম। আপনি চাইলে হ্যান্ডেল নেমটা চেঞ্জ করতে পারেন, না চাইলে না চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা হচ্ছে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরির অনুপাতে আপনাকে এখানে চ্যানেলের ডিসক্রিপশন দিতে হবে, যেটা ইউটিউব অ্যালগরিদম এটাকে ভালোভাবে যদি সাজেস্ট করে তাহলে চাইলে এটা ভালো একটা পজিশনে থাকতে পারে বা ভালো প্লেসে যেতে পারে। এরপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। চ্যানেল ইউআরএল, এখানে এটা দেখাচ্ছে যেটা এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের একটা ইউআরএল লিঙ্ক। এরপরও যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে তাহলে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে এখানে লিঙ্কটা প্রেস করতে পারেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে একটা ইমেল চেয়েছে। এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক এখানে আমাদের দিতে হয় কেন, অন্য কোনো ব্যক্তি যেন এই ভিডিওগুলো আপলোড করে কেটে সেটে এদিক সেদিক করে ইউজ করতে না পারে, যে কারণে আমাদেরকে ভিডিও ওয়াটারমার্ক ব্যবহার করতে হয়। তো কথা না বাড়িয়ে শুরু করছে এখন কাস্টমাইজের যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য। তো সর্বপ্রথম চেয়েছে ওরা একটা ব্যানার পিকচার। তো আমি একটা ব্যানার পিকচার আপলোড করব আপাতত। ব্যানার পিকচার ক্যানভা থেকে তৈরি করলে সব থেকে বেটার হয়। আপনারা সেটা খেয়াল করবেন যে কিভাবে একটি ক্যানভা থেকে ব্যানার পিকচার ক্রিয়েট করা যায়। তো এই মুহূর্তে যদি আমি ব্যানার পিকচার তৈরি করতে যাই তাহলে আমার সময় লাগবে অনেক। তো আমি সেদিকে যাচ্ছি না। এখানে পিকচার আইটেমে যা আছে আমি সেখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেখান থেকে একটা পিকচার আমি আপলোড করে দিচ্ছি। জাস্ট এটাকে আমি প্রেস করে দিলাম। এটাই হচ্ছে আমার প্রোফাইল পিকচার বা ব্যানার পিকচার। বাস, এটা আমার ব্যানার পিকচার হিসাবে এখন শো করবে। এরপর হচ্ছে একটা প্রোফাইল পিকচার আমি আপলোড করে নিচ্ছি আমার মতো করে। এটাকে আমি প্রোফাইল পিকচার হিসাবে বেছে নিলাম। বাস, এটাকে আমি ডান করে দিলাম। প্রোফাইল পিকচার আপলোড করা শেষ। আমরা চ্যানেলের নামটা যেহেতু এর আগের স্টেপেই তৈরি করে রেখেছি, এখন আর এটাকে তৈরি করতে হবে না। এখন প্রসঙ্গ হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনের জন্য খুব সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল, পরিপাটি ভাষায় একটা ডিসক্রিপশন এখানে লিখতে হবে। তো ডিসক্রিপশনের জন্য আমি অন্য একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। ইউটিউবের আমার ক্রোম ব্রাউজারে অন্য একটা ট্যাব আমি ওপেন করে নিতে পারি, যেখান থেকে আমি ডিসক্রিপশনটা নিয়ে নেব। বাস, আমি নিয়ে নিচ্ছি। তো এইখানে এই ডিসক্রিপশনটা লেখার জন্য একটা চ্যাট জিপিটির প্রয়োজন। চ্যাট জিপিটি থেকে আমি একটা ব্লগ চ্যানেলের ডিসক্রিপশন নেব। তো চ্যাট জিপিটিকে যদি আমি বলি যে রাইট এ ডিসক্রিপশন
ফর নিউ ব্লগস ইউটিউব channel. Write a description for new blogs YouTube channel. তো কত সেন্টেন্সের সেটা যদি আমরা উল্লেখ করে দেই 10 সেন্টেন্স, তাহলে সেটা ওরা আরও ভালো বুঝতে পারবে, বাস ওরা আমাকে একটা ডিসক্রিপশন দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটির কাছ থেকে আমি 10 সেন্টেন্সের একটা ডিসক্রিপশন নিয়ে নিচ্ছি আমার ব্লগ চ্যানেলের জন্য। এটাকে জাস্ট আমি কপি করে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে বসিয়ে দেব, যেটা আমার জন্য অনেকটা হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি। বাস এটাকে আমি কপি করে নিলাম। আমি আমার ট্যাবটাকে এখন ওপেন করব। বাস ওপেন হয়ে গেছে। যে ডিসক্রিপশনটা কপি করে নিয়েছি সেটাকে এখন এখানে পেস্ট করে দিচ্ছি। বাস পেস্ট হয়ে গেল। এখন আমাদের কাছ থেকে চেয়েছে ওরা একটা ইমেইল। তো এই ইমেইলটা আমি ওরা আমার কাছ থেকে একটা ইমেল চাইতেই পারে, সেই ইমেলটা আমি এখন দিয়ে দেব। আব্দুল্লাহ আল আহাদ @gmail.com একটা ইমেল চেয়েছে, আমি একটা ইমেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্কের জন্য একটা পিকচার আমি সিলেক্ট করে নিচ্ছি। বা সিলেক্ট হয়ে গেল। ওয়াটারমার্কের জন্য এটা ফিট। তো এই মুহূর্তে মনিটরের ডাইন পাশে যেটা দেখতে পাচ্ছেন পাবলিশ, এখন যদি আমি এটাকে পাবলিশ করে দেই তাহলে আমার চ্যানেলটা কাস্টমাইজ ওকে। এই চ্যানেলটা কাস্টমাইজের জন্য একদম ফিট। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। প্রথমে ইমেল ক্রিয়েট করা, সেই ইমেল থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেই ইউটিউব চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করা যায় সেই প্রতিটা স্টেপ সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকের টিউটোরিয়ালটা যারা একদম নিউ বিগিনার্স তাদের জন্য আশা করছি যথেষ্ট কার্যকারী হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। জাকির ভাই, আমার কি কপাল খারাপ নাকি? আমি যে জায়গায় যাই বুয়া নাই।